হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সকাল সকাল সবজি তুলতে। তো আজকে আমি আবার সকাল সকাল কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে আগে দেখাবো, তারপরে আমি সবজিগুলো তুলবো। তো তাড়াতাড়ি যা যাক সবজি তুলতে, কেননা সবজি দেখাতে দেখাতে সবজি তুলতে তুলতে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো তাহলে বেশি দেরি না করে চলো তাহলে সবজি তুলতে চলে যাই। আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি কি কি সবজি তুলবো। আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে। দেখো কি কি তুলি। আজকে অনেক তরুলি হয়েছে, তরুলি গুলো তুলে নেবো। এখানে কুমড়োর ডাটা হয়েছে, কুমড়োর শাক আর কি, সেগুলো তুলে নেব। এখানে অনেক তরুলি আছে। এখন এখানে বেগুন আছে, বেগুনগুলো ছোট পরে তুলবো। এখানে অনেক লাফা হয়েছে বা বরবটি, এগুলো তুলে নেব। দেখো আমার এখানে অনেক শসা হয়েছে, শসাগুলো দেখে দেখে তুলে নেব। এই বাঙিগুলো এখনো পাকেনি, যখন পাকবে তখন তুলবো। দেখো অনেক বাঙি আছে আমার গাছে। এখানে অনেক পাঁচমিশুলি শাক হয়েছে, শাকগুলো আমি তুলবো। এখানেও অনেক শসা আছে, শসাগুলো দেখে দেখে তুলে নেব। তো অনেক এখানেও শসা আছে। এখানেও অনেক তরুলি আছে, তরুলিগুলো তুলে নেব। বরবটি আছে। এখানে চিচিঙ্গা আছে, চিচিঙ্গাটা একটু ছোট পরে তুলবো। এখানে ভেন্ডি আছে, দেখে দেখে তুলে নেব। এখানে অনেক ঝিঙে হয়েছে, ঝিঙেগুলো দেখে দেখে তুলে নেব। এখানেও মিষ্টি ধুতুল আছে, মিষ্টি ধুতুলটা তুলে নেব। আরো অনেক সবজি আছে, চলো তুলে নিই। আর এখানে অনেক কলমি শাক আছে, তুলবো। এখানে অনেক ঝিঙে আছে, ঝিঙেগুলো তুলে নেবো। তাহলে চলো সবজি তুলি। এখানে দেখো কত তরুলি, গাঁটে গাঁটে তরুলি, আর কত মোটা মোটা। এখানে দেখো কত মোটা মোটা তরুলি। যাই হোক, তরুলিগুলো আমি তুলে নিচ্ছি। 3-4 দিন অন্তর অন্তরই আমাকে তরুলিগুলো তুলতে হয়, নয়তো সমস্ত তরুলি পেকে যায়, তখন সেগুলো নষ্ট হয়ে যায়। আর এই টমেটোটা দেখো, এটা আমি যখন পাকবে তখন তুলবো। কত বড় টমেটোটা হয়ে গেছে। তোমরা দেখো আমি তরুলি তুলছি আর এই বালতিটা সব রাখছি, কতগুলো হয় দেখি। আমি এখন বরবটি বা লাফাগুলো তুলে নিচ্ছি। এগুলো অনেক লাফা, দেখো আমি সব দেখে দেখে তুলে নিচ্ছি। পাতায় পাতায়, পাতার ভিতরে ভিতরে অনেক প্রচুর লাফা হয়েছে। দেখো আমি তুলছি। একটা লাফা গাছ থাকলে অনেক লাফা হয়। এখানে একটা লাফা আছে, এই লাফাটা আমি বীজ হিসাবে ব্যবহার করব। এটা আমি রেখে দেবো। আমার নিজের গাছের বীজ আমি নিজেই রাখি, তোমরা জানো। তো আমি এখন সবজি তুলছি। যে লাফা দেখো আমার গাছে কতগুলো লাফা হলো, এখনো আছে, আবার আমি কাল পরশু তুলতে পারবো। এই লাফাগুলো 1-2 দিন অন্তর অন্তরই তুলতে হয়। এখন আমি শসা তুলবো। আমি এখন শসাগুলো তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় শসা, সবুজ সতেজ। গাছের শসার স্বাদ অসাধারণ। দেখো কত বড় বড় শসা হয়েছে আমার ছাদ বাগানে, এই ফলের ক্যারেটের ভিতর। আরো আমার আছে, আমার দেখো এখানে অনেকগুলো শসা আছে। আমি এখান থেকে বড় শসাটা বীজ হিসাবে ব্যবহার করব। পরে বীজ রাখছি, পরে যখন বীজ আমি তৈরি করব তখন তোমাদের সাথে আমি দেখাবো কিভাবে বীজ রাখতে হয়। আর পাশে আরেকটা শসা ছিল, শসাটা আমি তুলে নিলাম। এখানে আরো অনেক ছোট ছোট অনেক শসা আছে, আমি ওগুলো ছোট, দেখো সব এখানে সব গোড়ায় সব শসা একদম। আবার এখানে অনেক শসা আছে, এগুলো কচি কচি। এগুলো আবার যখন বড় হবে আমি তুলবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে অনেকগুলো বাঙি আছে, বাঙিগুলো এখনো পাকেনি। বাঙিগুলো পাকলে তখন আমি তুলে নেব। এখন বাঙিগুলো আর কিছুদিন, আর কি 15-20 দিন পরে আমি তুলবো। এখন অনেক বড়ও হবে, এখনো ছোট। তো আমি এই বাঙিগুলো পরে তুলবো। এই বাঙিগুলোকে আমি প্লাস্টিকে বেঁধে বেঁধে রেখে দিয়েছি পোকাতে ফুটো করে দেওয়ার জন্যে। এখানে অনেক পাঁচমিশুলি শাক আছে, শাকগুলো আমি সমস্ত দেখে দেখে তুলে নিচ্ছি। দেখো ছাদ বাগানে পাঁচমিশুলি শাকের স্বাদ অসাধারণ। আমি এখন কুমড়ো ফুল তুলবো। দেখো আমার গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুলগুলো দেখে দেখে আমি সব তুলে নিচ্ছি। ছাদ বাগানে সবকিছুই আমি আজকে তুলছি। কুমড়োর শাক দেখো আমার ছাদ বাগানে কতগুলো কুমড়ো ফুল হলো আজকে, অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে। তো এবারে আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় ভেন্ডি গাছ হয়েছে, শুধু দেখো ভেন্ডি, অসংখ্য ভেন্ডিও হচ্ছে। মাঝে মাঝে তুলছি, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করছি। এবারে আমি কুমড়ো শাকগুলো কেটে নেব, কুমড়োর ডগাগুলো সমস্ত শাক হিসাবে ব্যবহার করব। ছাদ বাগানে কুমড়ো শাকের স্বাদও অসাধারণ। ছাদ বাগানে যাই কিছুই করি না কেন আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি করি, তো এই সবজির স্বাদই আলাদা।
তো দেখো আমি আজকে অনেকগুলোই কুমড়োর শাক আমি কেটে নিচ্ছি। আমি যখনই আসি আমি প্রায় নতুন নতুন সবজিই তুলি, এক এক দিন এক এক রকম সবজি তুলি, দু একটা তো নতুন নতুন থাকেই আমার সবজির ভিতরে। তো আজকে আমি যেমন কুমড়োর ফুল তুললাম, কুমড়োর ডগা কাটলাম, এই সমস্ত আরো তুলসী সমস্ত। দেখো আরো অনেক কুমড়ো শাকের ডগাতে একদম ভর্তি হয়ে গেছে, ভাবলাম কিছু কিছু ডগা আমি কেটে নিই, সেই জন্যই আমি কিছু কিছু কুমড়ো শাক আর কি কেটে নিচ্ছি। এগুলো আমি শাক হিসেবে ব্যবহার করব, মানে কুমড়ো শাক দিয়ে। বেগুনগুলো একটু ছোট ছোট, যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর বেগুনগুলো তুললাম না। আর দেখো লঙ্কাতে আমার এখন আবার আস্তে আস্তে ভরে যাচ্ছে। গরমে কয়েকদিন লঙ্কাটা একটু কম ছিল আমার, অল্প অল্প ছিল বলে তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আবার সমস্ত লঙ্কা গাছে ছোট ছোট লঙ্কাতে ভরে যাচ্ছে। দেখো এবার আমি ঝিঙে কাটবো। ঝিঙে আমার অনেকগুলো ঝিঙে আছে, ঝিঙেগুলো কেটে নেব আমি। সব আজকে ঝিঙেগুলো কেটে নেব। গাছের ঝিঙের স্বাদও এটাও খুব অসাধারণ। ঝিঙে গাছের দেখো একদম সবুজ সতেজ ঢল ঢল করছে ঝিঙেগুলো। তারপরে নেনুয়া গুলো কেটে নেব আজকে আমি। দেখো আরো কতগুলো ঝিঙে রয়েছে, আমার অনেকগুলো আজকে ঝিঙে হয়েছে। তো যাই হোক, আমার গাছে আমি শুধু 15 দিন অন্তর অন্তর এখন আমি ছাদ বাগানে সর্ষের খোল পচা জল দিই আর মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিই, এইটাই। আর এখানেও দেখো একটা নেনুয়া রয়েছে, নেনুয়াটা আমি কেটে নেব। নেনুয়া বা মিষ্টি ধুদুল, এটা একদম শসা, এটা একদম ঝিঙের মতো, ঝিঙের থেকেও তাড়াতাড়ি গলে যায় এই নেনুয়াটার স্বাদও খুব সুন্দর। তোমরা ছাদ বাগানে নেনুয়া করো, এটা একদম গরম থেকে অনেক দিন পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত হয়। দেখো আমার ছাদ বাগানে পুরোনো গাছগুলো তোমরা দেখো এখনো সুন্দর সতেজ আছে, এখনো ঢল ঢল করছে। আমি আরো তো এই সাইডে নতুন, এই দেখো একটা চিচিঙ্গা, এই চিচিঙ্গাটা অবশ্য আমি তুলবো না, ভাবছি এই চিচিঙ্গাটা বড় বড় হলে তুলবো, আর না হয় তো আমি বীজ রাখবো। সমস্ত বীজ আমি ছাদ বাগানে রাখি। দেখো এই গাছে অনেক বেগুনে ভরে গেছে, বেগুনগুলো অবশ্য ছোট ছোট, পরে তুলবো। তাহলে তোমরা দেখো আমার তাহলে সবজি তোলা হয়ে গেল। আমি কি কি সবজি তুললাম দেখো, কলমি শাক তুললাম, শসা তুললাম, ভেন্ডি তুললাম, কুমড়োর ফুল তুললাম, মিষ্টি ধুদুল বা নেনুয়া তুললাম, ঝিঙে তুললাম, বরবটি তুললাম বা লাফা তুললাম, আর কুমড়ো শাক তুললাম। এগুলো হলো লাফা, এগুলো বরবটি একটু ছোট হয় আর লাফাগুলো অনেক বড় হয়, 1 হাত 1.5 হাত। দেখো এই সমস্ত সবজিগুলো আজকে আমার ছাদ বাগান থেকে সব তুলে নিলাম। আবার আমি 6 দিন 7 দিন 4 দিন 5 দিন অন্তর অন্তর আমি আসি আমার ছাদ বাগানে, আর সবজিগুলো আমি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। আমি বলবো আমরা সবাই আমাদের ছাদ বাগানে এরকম সবজি করবো। ছাদ বাগানের সবজির স্বাদ কিন্তু অসাধারণ। আমি আগেও বলেছি এখনো বলছি, যে ছাদ বাগানের সবজি যে একবার খাবে সত্যি সে বহু কষ্ট করে হলেও সেই আমাদের এই ছাদ বাগানের সবজিগুলো কিন্তু করবেই। তোমরা একবার করে দেখো, দেখো করে একবার খেয়ে তখনই বুঝবে না এর স্বাদ। বাজার থেকেও তরুলি কিনি, আমরা ঝিঙে কিনি, কিন্তু আমাদের ছাদ বাগানে যে সমস্ত সবজি হয় এর স্বাদ কিন্তু অসাধারণ, বলে বোঝানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখলে আমি কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে তোমাদের যদি আমার এই সবজি তোলা সবজিগুলো যদি ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। যারা সাবস্ক্রাইব করেছো তো করেছো, যারা এখনো করোনি তারা তোমাদের কাকিমাকে একটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিটা ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে আমরা সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আসি তাহলে, টাটা।